আজকে আমরা দেখব গতির প্রথম সমীকরণ কিভাবে প্রতিপাদন করতে হয়। তো গতির প্রথম সমীকরণ প্রতিপাদন করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ত্বরণ কাকে বলে। তো ত্বরণ কাকে বলে এটা আমি লিখে রাখি, কারণ প্রতিপাদন করার ক্ষেত্রে জিনিসটা বুঝতে তাহলে সহজ হবে যারা ভিডিওটি দেখছেন আর কি। তো ত্বরণ কাকে বলে? ত্বরণ বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এটা আমরা কম বেশি সবাই জানি, বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এখন ত্বরণ দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ ত্বরণ আর একটা হচ্ছে নেগেটিভ ত্বরণ। এটা জানার জন্য জেনে রাখলাম। আর নেগেটিভ ত্বরণটাই আমরা জানি মন্দন হিসেবে, এটা হচ্ছে আমাদের মন্দন হিসেবে আমরা জেনে থাকি। তো বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আমরা অনেক জায়গায় এরকম দেখবো যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, এবং এই যে নেগেটিভ ত্বরণ অর্থাৎ বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তো ত্বরণ কাকে বলে এটি আমরা বুঝতে পারলাম। এখন বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগ পরিবর্তন মানে কি? বেগ পরিবর্তন মানে আদি বেগ মাইনাস শেষ বেগ, অর্থাৎ আমার আগে যে বেগটি ছিল, অর্থাৎ শেষ বেগ মাইনাস আদি বেগ, আমার আগে যে বেগটি ছিল এবং পরে যে বেগটি হয়েছে সেইটা যে পরিবর্তনটা ঘটেছে মাঝখানে, তো আমি যদি বিয়োগ করি আদি বেগ থেকে, যদি শেষ বেগ বিয়োগ করি অথবা শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করি, তাহলে সেটা বেগের পরিবর্তন বোঝাবে। এখন হার মানে কি? হার মানে আমরা বোঝাবো একক সময় বেগের পরিবর্তন হার, অর্থাৎ ডিভাইড বাই টি। তাহলে এ ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি। সুতরাং ত্বরণের সূত্র হচ্ছে a = v - u / t। এটুকু জেনে রাখলাম, কারণ এটি আমাদের গতির প্রথম সমীকরণ প্রতিপাদন করতে সহায়তা করবে। তো a = v - u / t। এখানে যদি না জেনে থাকেন তাহলে বলে রাখি, v হচ্ছে শেষ বেগ, u হচ্ছে আমাদের আদি বেগ, এবং t হচ্ছে সময়। তো এখন আমরা সেই অনুযায়ী অঙ্কটি করে ফেলি। তো এখন আমরা এই প্রতিপাদন করব, এটা হচ্ছে আমাদের এক্সট্রা বোঝার সুবিধা থেকে আলোচনা ছিল। এবার প্রতিপাদনে চলে যাই। তো আমরা এখন লিখতে পারি যে ত্বরণ সমান আমরা কি জানি? আমরা জানি ত্বরণ a = v - u / t। এটা আমরা জানি। আচ্ছা, জানি, ভালো। এখন আমি যে প্রমাণটা করব, প্রমাণ করার আগে আমি একটু জানিয়ে রাখি যে গতির প্রথম সমীকরণটা কি আসলে। মানে আমরা যে বলছি যে আমরা গতির প্রথম সমীকরণ প্রতিপাদন করব, সমীকরণটা আসলে কি এটাই তো আগে জানতে হবে। সমীকরণটা একটু লিখে রাখি যাতে আমরা পরে মিলাতে পারি যে হ্যাঁ আমরা ঠিক লিখেছি। সমীকরণ হচ্ছে v = at + u অথবা u + at, যে কোনো একটা হলেই হলো। আচ্ছা, v = u + at। আর এটা আগে লিখি, আমরা সাধারণত u + at সব জায়গায় পড়ে থাকি। তাহলে সে অনুযায়ী v = u + at। v হচ্ছে আমাদের শেষ বেগ, u হচ্ছে আদি বেগ, a হচ্ছে ত্বরণ, t হচ্ছে সময়। তো এখন এই যে a = v - u / t, এটা আমরা এখান থেকে এই সূত্রটা প্রতিপাদন করব কিভাবে দেখো। এখন আমরা উভয় পক্ষের t দ্বারা গুণ করি। আমরা জানি উভয় পক্ষের একটি নির্দিষ্ট কোন সংখ্যা অথবা কোনো কিছু দ্বারা গুণ করলে সেক্ষেত্রে মান সমান থাকে, সেক্ষেত্রে আমরা এটা করতেই পারি। এখন উভয় পক্ষে যখন t দ্বারা গুণ করব, তখন এই জায়গায় a * t হয়ে যাবে আমাদের at, আর এখানে এই t কাটা চলে যাবে, তাহলে v - u। এখন এই মাইনাস ইউটাকে এদিকে আনবো, তাহলে হয়ে যাবে +u = আচ্ছা আমরা পুরোটা এদিকে নিয়ে আসি, তাহলে আমাদের হিসাব সুবিধা হবে। v - u = at হবে সেক্ষেত্রে। এখন আমরা যে মাইনাস ইউটাকে ওই পাশে নিয়ে যাই, v = u + at। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে v = u + at, এটা যেটা v = u + at। তাহলে আমরা এইভাবে করে আমাদের গতির প্রথম সমীকরণ প্রতিপাদন শিখলাম। আমরা আমাদের যে গতির চ্যাপ্টারটা আছে, অর্থাৎ গতি সম্পর্কে আমরা যখন প্রথমে জানতে চাই, আমাদের যে বেসিক আলোচনাটা, সেখানে আমাদের গতির প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ এবং তৃতীয় সমীকরণ, এই তিনটি জানা খুবই গুরুত্বপূর্ণ, এবং তিনটির প্রতিপাদন জানাটাও খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই ভিডিওতে গতির প্রথম সমীকরণ প্রতিপাদন কিভাবে করতে হয় সেটা জানলাম। আশা করি জিনিসটি আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। এরপরের ভিডিওতে আমরা গতির দ্বিতীয় সমীকরণ কিভাবে প্রতিপাদন করতে হয় দেখতে পাবেন আপনারা। তো এখন আপাতত এখানে এই ক্লাসে শেষ হচ্ছে। এখানে আমরা শিখতে পারলাম কিভাবে v - u অর্থাৎ v = u + at অর্থাৎ গতির প্রথম সমীকরণ কিভাবে প্রতিপাদন করতে হয়। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।